আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো সিড বেড নিয়ে। আসলে একটা সিড বেড যত ভালো হবে সেই সিড বেড থেকে তত বেশি ভালো চারা তৈরি করা যাবে। তো আমাদের যে গ্রিন হাউস, এই গ্রিন হাউসে আমাদের সিড বেডের চারা তৈরির ক্যাপাসিটি কত এবং এখানে আমরা যে হাইড্রোফোনিক সলিউশন ইউজ করে থাকি সেই ব্যাপারটা নিয়ে আজকে আমাদের ভিডিও। আমাদের এই সিড বেডে একসাথে 1 লাখের মতো সিড রোপণ করা যায়, অর্থাৎ 1 লাখ চারা তৈরি করা যায়। আর এখানে সিড রোপণের পরে আমরা যখন চারাটা গজায় তখন হাইড্রোফোনিক সলিউশনটা ইউজ করে থাকি। হাইড্রোফোনিক সলিউশন দেওয়ার জন্য ট্রের নিচ থেকে এরকম একটা পাইপ বা লাইন আছে, যে লাইনের মাধ্যমে আমরা ট্রের ভিতরে পানি দিয়ে থাকি। বর্তমানে আমাদের এই ট্রেতে প্রায় 10,000-এর মতো চারা লাগানো আছে। এখানে আছে রমা টমেটো। এই টমেটোর চারাটা হলো রমা টমেটোর চারা। এখানে প্রায় 3,000 রমা টমেটোর চারা লাগানো আছে। এখানে আছে ক্যাপসিকামের চারা। এখানে প্রায় বিভিন্ন কালারের, অর্থাৎ রেড, ইয়েলো এবং গ্রিন কালারের প্রায় 2500-র মতো চারা এখানে রোপণ করা আছে। এই চারাগুলো যখন বয়স হবে তখন আমরা গ্রো ব্যাগে শিফট করব। এটা হলো বিপ টমেটোর চারা। এই বিপ টমেটোর প্রায় এখানে 3,000-এর মতো চারা আছে এবং কিছুদিনের মধ্যে এই বিপ টমেটোর চারা আমরা গ্রো ব্যাগে শিফট করব। এখানে আছে শশার চারা। প্রায় 3,000-এর মতো শশার চারা এখানে রয়েছে। এবং এই চারার বয়স যখন 12 দিন হবে তখন আমরা গ্রো ব্যাগে শিফট। আর এখানে মেলনের বীজ রোপণ করা হয়েছে। যে বীজ এখনও গজায়নি, হয়তো 2-1 দিনের মধ্যে গজিয়ে যাবে। প্রায় 3,000-এর মতো মেলনের বীজ এখানে রোপণ করা হয়েছে। আর এখানে স্ট্রবেরির রানার প্রোডাকশন করা হচ্ছে এবং এই রানার দিয়ে পরবর্তীতে আমরা চারা তৈরি করব এবং এই চারাগুলো আমরা হাইড্রোফোনিক পদ্ধতিতে আমাদের গ্রিন হাউসে লাগাবো। তো আপনারা যদি চান তাহলে পলি দিয়ে শুধু একটু শেড বানিয়ে সেই শেডের মধ্যে এরকম প্লাস্টিক ট্রে কালেক্ট করে সিড রোপণ করে সেই সিড থেকে ভালো চারা পেতে পারেন। আর আরেকটি ব্যাপার, আমরা এই সিড বেডে এক একটা চারার জন্য, অর্থাৎ ক্যাপসিকাম, টমেটো, মেলন, বিভিন্ন ধরনের চারার জন্য বিভিন্ন রকমের ইসি বা হাইড্রোফোনিক যে সলিউশন আছে সেই সলিউশনের ইসিটা ইউজ করে থাকি। আজকে এ পর্যন্তই। এরপরে আমরা আসব অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।